আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব এসো কোরআন শিখি 11 নম্বর পর্ব। এতে রয়েছে একাধিক হরফে হরকতের ব্যবহার। একের অধিক হরফে যদি হরকত আসে অর্থাৎ জবর জের পেশ আসে, তাহলে হরফগুলা কিভাবে আমাদের উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ আজকে সেটা শেখানোর চেষ্টা করব। এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে পড়ব। বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বা বা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জবর না, না না, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা, দাল জবর দা, দাল জের দি, দা দি, দাল জবর দা, দাল জের দি, দা দি, দাল জবর দা, দাল জের দি, দা দি, নুন জবর না, নুন জের নি, না নি, নুন জবর না, নুন জের নি, না নি, নুন জবর না, নুন জের নি, না নি। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা পড়বেন। যখন দেখবেন একটা লাইন আপনারা একটানা পড়তে পারেন, তাহলে নিচের লাইনে আপনারা চলে আসবেন। মিম জবর মা, মিম জের মি, মা মি, মিম জবর মা, মিম জের মি, মা মি, মিম জবর মা, মিম জের মি, মা মি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, খ জবর খ, লাম পেশ লু, খলু, খ জবর খ, লাম পেশ লু, খলু, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, বা জের বি, কাফ জবর কা, বিকা, বা জের বি, কাফ জবর কা, বিকা, বা জের বি, কাফ জবর কা, বিকা। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে হরকতের উচ্চারণটা যেন তাড়াতাড়ি হয়। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ, মিম জবর মা,
আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া এখানে এটা কিন্তু দেখতে আলিফের মতন দেখা যায় এটা কিন্তু আলিফ না এটা হচ্ছে লাম আর এখানে যে জের এটা হচ্ছে লামের নিচে আর এটা হলো ইয়া আর জবরটা হলো ইয়ার উপরে এটা একটু খেয়াল করে পড়বেন লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া কাফ জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা প্রথম দুইটা হরফ আগে উচ্চারণ করবেন তারপরে 3 নম্বর হরফটা এবার পড়লে একটু সুবিধা হবে কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতাবা কাফ জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা কাফ জবর কা তা জবর তা বা জবর বা কাতাবা নুন জবর না জাল জবর জা লাম জবর লা নাজালা নুন জবর না জাল জবর জা লাম জবর লা নাজালা নুন জবর না জাল জবর জা লাম জবর লা নাজালা র জবর র ফা জবর ফা আইন জবর আ রফা আ র জবর র ফা জবর ফা আইন জবর আ রফা আ হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা বা জবর বা খ জের খে লাম জবর লা বাখিলা এখানে যে জবর এই জবরটা হচ্ছে এই নিচে এক নক্তা বা বার উপর হলো জবর আর এটা হলো খর নক্তা খর নিচে হলো জের আর লাম জবর লা বাখিলা এটা একটু খেয়াল করে আমরা পড়বো বা জবর বা খ জের খে লাম জবর লা বাখিলা বা জবর বা খ জের খে লাম জবর লা বাখিলা সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ হা জবর হা মিম জের মি এটা হলো মিম দাল জবর দা হামিদা হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা মিম জবর মা র জের রি মারি ضاد জবর দ মারি দ মিম জবর মা র জের রি মারি ضاد জবর দ মারি দ মিম জবর মা র জের রি মারি ضاد জবর দ মারি দ খ জবর খ শিন জের শি খসি ইয়া জবর ইয়া খসি ইয়া খ জবর খ শিন জের শি ইয়া জবর ইয়া খসি ইয়া খ জবর খ শিন জের শি খসি ইয়া জবর ইয়া খসি ইয়া কাফ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র কাফ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র কাফ জবর কা বা পেশ বু র জবর র কাবু র ফা জবর ফা হা পেশ হু ফাহু ওয়াও জবর ওয়া
ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা, সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা, সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। প পেশ পু, বা জেরে বি, পুবি, আইন জবর আ, পুবি আ, প পেশ পু, বা জেরে বি, পুবি, আইন জবর আ, পুবি আ। প পেশ পু, বা জেরে বি, আইন জবর আ, পুবি আ, প পেশ পু, বা জেরে বি, আইন জবর আ, পুবি আ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কোরিয়া। দুইটা হরফ যদি এরকম থাকে যে একটা হরফের উপর আরেকটা হরফ, তাহলে উপরের হরফটা কি আমাদের পড়তে হবে। কফ পেশ কু, র জের রি, ইয়ার উপর হামজা, এই জন্য হামজাটা আমরা পড়বো। হামজা জবর আ, কোরিয়া, কফ পেশ কু, র জের রি, কোরি, হামজা জবর আ, কোরিয়া, কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কোরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন আপনাদের পড়া শেষ হবে, আশা করি আপনাদের ইনশাল্লাহ পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এরপরও আপনাদের পড়াটা স্বয়ংসম্পূর্ণ না হয়, কিছুটা দুর্বলতা থেকে যায়, তাহলে আবার বাম দিক থেকে ডান দিকে এভাবে পড়বেন এবং উপরের দিক থেকে নিচের দিকে পড়ে নিবেন। আশা করি ইনশাল্লাহ এরপরে আর কোনো দুর্বলতা থাকবে না। এই হরফের উপর হরকতের ব্যবহার যখন আপনারা পরিপূর্ণভাবে শিখে যাবেন, আপনাদের সামনে পড়াগুলা অনেক সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ এভাবে বারবার পড়বেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।